পঞ্চম কারণ হচ্ছে হরফ আদায় করার কাইফিয়ত। হরফ আদায় করার বলেন, কোন হরফ কিভাবে আদায় করবেন? আজকে হচ্ছে হরফ এবং হরকত, হরফ এবং হরকত আদায় করার কাইফিয়ত বর্ণনা করা হবে। কথা বুঝছেন? হরফ আদায় করার কাইফিয়ত এবং হরকত আদায় করার কাইফিয়ত। হরফ এবং হরকত মনে থাকবো? বলেন, আরবি 29টি হরফকে আদায়ের কাইফিয়তের দিক থেকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আরবি 29টি হরফকে আদায় করার কাইফিয়তে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর, এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। 2 নম্বর, এক আঙ্গুলের থেকে কম ফাঁকা থাকবে। 3 নম্বর, মোটেও ফাঁকা থাকবে না। মনে থাকবে? জোরে বলেন, বলেন, এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে 13টি হরফ। এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে 13টি হরফ। হামজা হা আইন হা গইন খ। হামজা হা আইন হা গইন খ। কফ কাফ লাম নুন র। জ হামজা হা আইন হা গইন খ। কফ কাফ লাম নুন র ত জ হামজা হা আইন হা গইন খ। কফ কাফ লাম নুন র ত জ। মনে থাকবে? এই হরফগুলো এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। যেমন দেখেন, এই যে আঙুল দেন, সবাই আঙুল লাগান। বুঝছেন? এর থেকে কম ফাঁকা যদি করেন তাহলে হরফের কাইফিয়ত নষ্ট হয়ে গেল, তখন পড়ার বিষয়টা সুন্দর হবে না। আবার বেশি, এর থেকে বেশি ফাঁকা যদি করেন মানে 4 আঙুল ছোট এরকম হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। 1 আঙ্গুল পরিমাণ, মানে এটা হচ্ছে মিডিয়াম পর্যায়ে। কি পর্যায়ে?